বাংলার দুরন্ত জয় সেমিফাইনালে বাংলা, একটু যদি পুরো বিষয়টা বিশ্লেষণ করো। দেখো, বাংলা সঞ্জয় দা যে টিমটা নামিয়েছে, আমি আগের দিনও একটা কথা বলেছিলাম, সঞ্জয় দা বড় চেহারার খেলোয়াড়দের কিন্তু আজকেও খেলিয়েছে। বিশেষ করে দেখবে সুপ্রিয় পণ্ডিতকে রাইট উইংয়ে খেলিয়েছে এবং দুটো স্ট্রাইকার নিয়ে খেলেছে, যেখানে নরহরি শেষটা একটা বড় চেহারা আছে। এবং সঞ্জয় দা প্রথম দিন থেকে যে টিমটা ধরো ফার্স্ট ম্যাচ বাংলা খেললো, যেটা কল্যাণীর মাঠে, সেই হাইটটাকে কিন্তু সঞ্জয় দা বারবার মানে প্রাধান্য দিয়েছে এবং সাথে সাকসেসও হয়েছে। হাইটের সাথে অবশ্যই কোয়ালিটি আছে প্লেয়ারদের, কিন্তু হাইটটা একটা বড় ফ্যাক্টর এবং সেটা টিমের কাজে লাগছে। 1 গোল খেয়ে 3 গোল দেওয়া, এটা আমি পুরো টিমকে ক্রেডিট দেবো এবং সঞ্জয় দাকেও ক্রেডিট দেবো। প্রতিপক্ষ সেমিফাইনালে নয় কেরালা বা জম্মু কাশ্মীর, যদি কেরালা হয় সেক্ষেত্রে কতটা টাফ হবে? তো কেরালা হোক, জম্মু কাশ্মীর হোক, যেই হোক, এই বাংলা টিম জিতবে ম্যাচ। কেন প্রথম দিন থেকেই আমরা প্রথম ম্যাচ বাংলা যেখান থেকে খেলছিল বা যেদিন কোচ নির্বাচন হয় সেদিন থেকে এই টিমটা, দেখো সঞ্জয় দা একজন ভালো কোচ এবং সঠিক লোককে আইএফএ দায়িত্ব দিয়েছে এবং সে তার কোয়ালিটিটা দেখাচ্ছে এবং সত্যি মানে টিম কোন ম্যাচে কাকে খেলাবে, যেমন আবু সুফিয়ান, ইসরাফিল দেওয়ানকে কিন্তু আজকে প্রথম থেকে খেলায়। সঞ্জয় দা ম্যাচ বাই ম্যাচ তার যে স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু সে নামছে, কিন্তু আমি খারাপ বলবো না যে আবু সুফিয়ান আর ইসরাফিল দেওয়ান খারাপ প্লেয়ার, ওরাও ভালো প্লেয়ার। ওরাও প্রথম কয়েকটা ম্যাচ তো বাংলার অ্যাসিস্ট করেছে, অধিকাংশ ইসরাফিল দেওয়ানের অ্যাসিস্টে গোল হয়েছে। তাই সঞ্জয় দা ম্যাচ বাই ম্যাচ স্ট্র্যাটেজি করছে এবং সেইভাবে জেতার চেষ্টা করছে।